নওগাঁর আত্রাই উপজেলার শতবর্ষী জামগা মেলা একটি ঐতিহ্যবাহী লোকজ মেলা। কথিত আছে রামপত্নী সীতার আগমন হয়েছিল এই অঞ্চলে। সেই স্মৃতিকে ধারণ করে তৎকালীন হিন্দু জমিদাররা এই মেলার প্রচলন করেন। নওগাঁ জেলার অত্যন্ত পুরাতন ও লোকজ মেলাগুলোর মধ্যে এটি একটি। প্রতি বছর পৌষ মাসের শেষে 3 দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলার অবস্থান আত্রাই উপজেলার ভোপাড়া ইউনিয়নের জামগ্রাম নামক গ্রামে। এই মেলার স্থানীয় পর্যায়ের শিল্প ও সংস্কৃতিতে বিরাট ভূমিকা রয়েছে। এই মেলাতে অনেক কিছুই পাওয়া যায়। এর মধ্যে রয়েছে যেমন বিভিন্ন ধরনের মাছ, দেশি এবং কার্প জাতীয় এই মাছগুলো এই মেলার একটি বিরাট অংশ। বিভিন্ন এলাকা থেকে মৎস্য ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের বড় সাইজ মাছ নিয়ে আসেন এই মেলায়। মেলায় আগতদের মধ্যে থেকে এই মাছ কেনার প্রচলন রয়েছে অনেক পুরাতন। এই মেলায় আরও এক ধরনের আকর্ষণ বিভিন্ন ধরনের মিষ্টি। এই মেলা থেকে মিষ্টি কিনতে কেউ ভুল করেন না। মেলায় দেখা গেল বিভিন্ন ধরনের আচারের সমাহার। এখানে বিভিন্ন ধরনের দেশি ফল ও মশলার আচারের সমাহার দেখা গেল। এই আচারগুলো এক একটা এক এক রকম স্বাদ হওয়ায় দর্শনার্থীরা সবগুলো ট্রাই করছেন। এরপরেই রয়েছে বিভিন্ন ধরনের জুস ও শরবত। বিভিন্ন ধরনের কালার এবং ফ্লেভারে পাওয়া যাচ্ছে এই ধরনের পানীয়। মেলায় বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া শেষে এই পানি পান করছেন অনেকেই। এই ধরনের গ্রামীণ মেলার প্রধান আকর্ষণ থাকে বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী। মেলায় আগত দর্শনার্থীরা মেলার এই ধরনের কসমেটিক্সের দোকানগুলো থেকে পছন্দের কসমেটিক্স সংগ্রহ করছেন। তাদের ধারণা যে একমাত্র মেলাতেই সম্ভব এই ধরনের উৎসবমুখর পরিবেশে এই ধরনের কসমেটিক্স কেনাকাটা। প্রিয় দর্শক, গ্রামীণ মেলাগুলোতে বাহারি কসমেটিক্সের এই সমস্ত পণ্যগুলো নজর কেড়েছে অনেকে। বিভিন্ন ধরনের অলংকার এবং রেশমি চুরির চাহিদা ছিল প্রচুর। এরপরই রয়েছে শিশুদের খেলনা সামগ্রী। এই ধরনের গ্রামীণ মেলায় শিশুদের অন্যতম আকর্ষণের বিষয় এই খেলনাগুলো। এই ধরনের মেলার এই খেলনাগুলো শিশুদের কাছে অত্যন্ত পছন্দের। মেলার এক পাশে আমরা দেখলাম কাঠের তৈরি নামের ফলক, পাশাপাশি রঙিন স্মরণিকা পাওয়া যাচ্ছে। পছন্দের মানুষের জন্য উপহার কিংবা নিজের নাম দিয়ে এই ধরনের স্মরণিকা বানিয়ে নিচ্ছেন অনেকেই। কাঠ, কাপড় এবং বিভিন্ন ধরনের রঙের সংমিশ্রণে তৈরি হচ্ছে এই ধরনের স্মরণিকা। এরপরই আমরা দেখলাম ছেলেদের চশমার সমাহার। এই ধরনের চশমার দোকানগুলোতে ছেলেদের উপচে পড়া ভিড় ছিল। চশমার পাশাপাশি এখানে ঘড়ি ছিল বিভিন্ন ধরনের। চশমা এবং ঘড়ি পরে কেমন লাগছে সেটি দেখারও সুযোগ ছিল এই মেলায়। এরপরই আমরা দেখলাম ঘর সাজানোর বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুল এবং লতাপাতা। এই ধরনের কৃত্রিম ফুলগুলো ঘরের শোভাবর্ধকের জন্য অনেকেই কিনছেন। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আত্রাই উপজেলার শতবর্ষী একটি মেলা তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।